ছুটির দিনে ডাকসু নির্বাচনে চলছে ঢিলে ঢালা প্রচারণা। চতুর্থ দিনে লিফলেট নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজের ব্যালট নম্বরের সাথে পরিচয় করিয়ে দেয়াই যেন এখন মুখ্য উদ্দেশ্য তাদের। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ভোটারদের কাছে তুলে ধরছেন নিজেদের ইশতেহারও। আচরণবিধির ব্যাপারে সক্রিয় ও কঠোর ভূমিকায় রয়েছে নির্বাচন কমিশন গঠিত টাস্ক ফোর্স। এদিকে আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করা মানে হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আছে তাদের প্রতিনিধিত্ব করা। ঠিক তেমনই হচ্ছে বাংলাদেশে দেখা যায় যে বাংলাদেশে আমরা যে গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের সকল মানুষের প্রতিনিধিগুলো আসে আমাদের যে অধিকার আদায় করে, ঠিক এরকম হচ্ছে আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা মিনি সংসদ। ভোট অবশ্যই শিক্ষার্থীরা তাদেরকেই দিবেন যারা তাদের যে নিত্য নৈমিত্তিক সমস্যাগুলো, ওই সমস্যাগুলো সব থেকে বাস্তব এবং আপনার ভালো সমাধান দিতে পারবেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলছেন ছাত্র দলের জিএস প্রার্থী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। শহীদুল্লাহ হলে এসে জানতে পারলাম একটি ছাত্র সংগঠনের মনোনীত প্যানেল তারা কিন্তু ইতোমধ্যে কলম বিতরণ করেছে এবং চকলেট বিতরণ করেছে। আমরা এগুলোকে এক সেন্সে সাধুবাদ জানাই যে শিক্ষার্থীদেরকে একটা আমরা যাচ্ছি প্রচারণা করতে, আমরা তো কিছু গিফট দিতেই পারি, তাদেরকে ভালোবেসে চকলেট দিতেই পারি, কিন্তু এটা তো ভাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। আরেকটি বিষয় আপনি জানেন, আমি এই আজকে শহীদুল্লাহ হলে নামাজ পড়লাম, এটা সায়েন্সের শিক্ষার্থীরা এই হলে নামাজ পড়ে থাকে, এই হলে অবস্থান করেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের হলগুলায় কিন্তু অবস্থা খুব বেশি ভালো না। সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এখানে কিন্তু আপনার বেশিরভাগই থিওরিটিক্যাল পড়াশোনা হয়, কিন্তু আমরা দেখছি যে ল্যাবগুলো রয়েছে এই ল্যাবগুলোয় আধুনিক যন্ত্রপাতি নেই, আধুনিক সুযোগ সুবিধা নেই। আজকে সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে আমরা দেখছি আমাদের সমুদ্র থেকে তেল সহ বিভিন্ন খনিজ উৎপাদন যখন উত্তোলন করা হয় বাইরের দেশের এক্সপার্টাইজ আনা হচ্ছে, কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যদি আমরা স্কিলড করতে পারতাম, আমরা যদি থিওরিটিক্যাল থেকে মোর দ্যান থিওরিটিক্যাল থেকে আমরা একটি স্কিল বেসড পড়াশোনার দিকে তাদেরকে আওতাভুক্ত করতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু এই এক্সপার্টাইজ আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই গড়ে উঠত। এই জন্য আমি চাবো, আপনারা জানেন যে বিভিন্ন সফিস্টিকেটেড যে সায়েন্সের কাজগুলো সেইগুলো কিন্তু করানো হয় বাইরের দেশে এক্সপার্ট দিয়ে। সুতরাং আমরা চাইবো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা যেন দক্ষ জনসম্পদে রূপান্তরিত হয়, এই ধরনের কিছু ইনিশিয়েটিভ আমরা নিতে চাই। আমরা